আমডাঙ্গার মানুষ বলছে ওর নাম হুজুর এখন কাসেম আমরা দিইনি। আমি কি নাম দিয়েছে? বলে আমার ছক্কা নাম দিয়েছি। ছক্কা? ছক্কা কি? তো ছক্কার একটা ব্যাখ্যা করলো, আমি আর সেদিন বলছি না। বলে ওর নাম এখন ছক্কা। আমাদের ওখানকার ছেলেরা মেয়েরা দেখলেই বলে ছক্কা যাচ্ছে, ছক্কা যাচ্ছে। কাসেম কালকে যে কথাটা বলেছে, বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে বলে আগুনে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দেবো। আমাকে দিদি যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। আমি কিন্তু দিদি আমাকে বলেছে তোমাকে শুধু আমলাকে জিতাবার জন্য আমি পাঠাইনি, আমার লক্ষ্য তোমাকে পশ্চিমবঙ্গ রাজ্যকে জিতাবার জন্য তোমাকে পাঠিয়েছি। আমাকে 18 তারিখ হয়তো 19 তারিখ যেন 23 তারিখে 3-4টে ডেট আমাকে দিদি দিচ্ছে যে আমার সঙ্গে তোমাকে যেটা। আর ওর বাপ নওশাদ আব্বাস রাজনীতি করতে বলে কত ছোট বড় কথা বলেছে, কত প্রতিবাদ করেছে। ওর বাপ ওকে কত নিষেধ করেছে। আমি তোমার বাপ বলছি, ওর বাপ বলেছে আমি তোমার বাপ বলছি, দাদা হুজুরকে ছেড়ে অন্য রাস্তায় গেলে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও বাপের কথা শুনে নে, বাপের কথা না শুনে আজকে ছক্কা আমডাঙ্গায় গিয়ে বলছে যদি মমতা ব্যানার্জি বলে আগুনে ঝাঁপ দিতে তাই দেবো। ও আগুনই ঝাঁপ দিয়ে দিয়েছে, আগুনই ঝাঁপ দিয়ে দিয়েছে। কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, কোথায় কাসেম আর কোথায় নওশাদ? কাসেম নওশাদ গেছে মানুষের সেবা করতে। নওশাদ এই বাংলার হিন্দু মুসলমানের হৃদয়ের মানুষ হয়েছে। আর কাসেম কেন গেছে সেটা বাংলার মানুষ জানে। যে কাসেম কিছুদিন আগে বলেছিল নবান্ন কোম্পানির মমতা ব্যানার্জির মাথার টিকি থেকে পায়ের তলা পর্যন্ত চেঁচেছিল চোর 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 বলে, সেটা বাংলার মানুষ শুনেছে। যে কাসেম বলেছিল তৃণমূলের ব্যক্তিরা যখন মরে যাবে ওদের জানাজার নামাজ পড়া যাবে না, ওদের কোনো মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। যে কাসেম আমি তার বাপের তুল্য, আমি চাচা, আমাকে বলেছিল ওনাকে রাস্তায় দাঁড় করিয়ে ওনার জিপটা টেনে দেখব যে তৃণমূলের কত খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? সেই কাসেম সম্পর্কে প্রশ্ন না করলেও হয়। আর এর সম্পর্কে বক্তব্য দিলে আমার যারা ভক্ত, আমার পরিবার লোক যারা আছে তারা আমাকে নিষেধ করছে। ওর সম্পর্কে বক্তব্য দেওয়া মানে বলছে আপনার নিজের লস। কাঁচা গুয়ে ঢিলা যদি মারা হয় সে গু ছিটকে নিজের গায়ে পড়বে। আমি কদিন আগে শুনছিলাম কাসেম সিদ্দিকী ও এক জায়গায় বলছিল আমার ফুরফুরাসের হুজুররা আমার প্রত্যেকটা হুজুর ওকে বলেছে তুমি চালিয়ে যাও, তুমি প্রচার করো। কোন হুজুর ওকে এই কথা বলেছে তার দু একটা নাম ওকে বলতে বলবেন। কাসেম সিদ্দিকীর সম্পর্কে যতটা জানি সেটা বলছি, ও মিথ্যা নিয়ে পিএইচডি করেছে, ও মিথ্যা নিয়ে পিএইচডি করেছে। ও বলছে আমি কলেজে পড়াশোনা করেছি, ও বলছে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো ওকে একবার বলতে বলুন তো ও কোন কলেজে পড়েছে, কোন ইউনিভার্সিটিতে পড়েছে, ওকে বলুন তো। ও একবার লাখনা পড়তে গেছিলো, লাখনো মাদ্রাসায় জায়গা পায়নি, মাদ্রাসার বাইরে জায়গা পেয়েছে, মাদ্রাসার বাইরে জায়গা পেয়েছে, ঘর ভাড়া করে থাকতো আর ওখানে পড়তো। তো উনি মাস 4 ছিল, তো ওখান থেকে একটা সার্টিফিকেট উনি নিয়ে এসেছেন, নিয়ে ফুরফুরায় এসে পৌঁছেছেন। তো কি সার্টিফিকেট নিয়ে এসেছে সেটা আমি বলবো না।
ফুরফুরা লোককে জিজ্ঞেস করলে বলে দেবে উনি যে সার্টিফিকেট নিয়ে এসেছিলেন সেই সার্টিফিকেট নিজে নিজেই আবার লখনৌতে চলে গেছে। সবচেয়ে বড় জিনিস, ও আবার বলছে কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। ও বলছে আমাকে ফুরফুরা সাহেবের হুজুররা, চাচা জানেরা, ভাইজানেরা বলছে তুমি চালিয়ে যাও, ওকে সমর্থন করছে, মানে এমনভাবে বলছে। তো দু একটা চাচা জানার নাম বলতে বলেন না ওনাকে, বেশি নাই, 2-3টে চাচা জানার নাম বলতে বলুন। ও বিশ্বাস করুন, ও মিথ্যা নিয়ে পিএইচডি করেছে। ওর যত কথা শুনবেন আপনি 99% মিথ্যা ছাড়া সত্য ওর কাছে পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি। ওকে মমতা ব্যানার্জি এবেলা ও বেলা ফোন করছে, হ্যাঁ এবেলা ও বেলা ফোন করছে, কোথা কি হচ্ছে না হচ্ছে খবর নিচ্ছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি মাথার তাহলে কাজ করে না বলবো নাকি? ছি 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 ছি। আবার মমতা ব্যানার্জি ওকে মুর্শিদাবাদে নিয়ে যাবে, মালদা নিয়ে যাবে, সে নিয়ে যেতে পারে, তার ব্যাপার। কিন্তু আমি ফুরফুরা শরীফের যারা ভক্ত, যারা মুরিদ মুতাকিদিন, যারা দাদা হুজুরকে ভালোবাসেন, 5 হুজুরকে ভালোবাসেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এক বচন আর বহু বচনটা নিশ্চয়ই জানেন। তহাকে নিয়ে, কাসেমকে নিয়ে, নওশাদকে নিয়ে সারা ফুরফুরা শরীফকে আপনারা টানবেন না। যদি আমি তহা, যদি আমাকে ভালো না লাগে, আমাকে আপনাদের ভালো না লাগে, আমার বাড়ির দরজার সম্মুখে এসে পিচ্ছাপ করে দিয়ে পালিয়ে যান, আমার কাছে আসতে হবে না। কিন্তু আমার অনুরোধ থাকবে, আমাকে সামনে রেখে আমার দাদা হুজুর, 5 হুজুর এবং অন্যান্য হুজুরদের দিকে আপনারা আঙুল তুলবেন না। কাসেম যে কাজটা করেছে, গর্হিত কাজ, আমার দাদা হুজুর, 5 হুজুর, হুজুর কেবলারা, আমার বিশ্বাস কবরে শুয়ে শুয়ে ওকে বদদোয়া করছে, কবরে শুয়ে শুয়ে ওকে বদদোয়া করছে। এটা আমার বিশ্বাস, বিশ্বাস করে, এটা আমার বিশ্বাস। কারণ ও মন্দিরে গিয়ে একজন মহারাজের মাথায়, ওর মাথায় হাত দিয়ে ও আশীর্বাদ নিচ্ছে। আমি হিন্দু ধর্মকে ছোট করব না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। আমার হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে মহান, আমাদের ধর্ম আমাদের কাছে মহান। বাংলার মানুষ ফুরফুরা শরীফ, দাদা হুজুর, 5 হুজুরকে ভালোবেসে আমাদের ভালোবাসে, আর সেইটাকে আমি তহাতে মিসইউজ করতে পারবো না। কালকে বক্তব্য শুনছিলাম, কালকে ও বলছে যেটার আগে ভাঙড়ের জালেমটা বলেছিল, শওকাত শয়তানটা বলেছিল যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামে যেতে বলে আমি তাই যাব। আর কালকে বক্তব্য শুনলাম কাসেমের নামটা আবার আজকেই বললো, আজকে, হ্যাঁ, ওই আমডাঙ্গার মানুষ বলছে ওর নাম হুজুর, এখন কাসেম আমরা দিন। আমি কি নাম দিয়েছে বলে, আমার ছক্কা নাম দিয়েছি। ছক্কা কি? তো ছক্কার একটা ব্যাখ্যা করলো, আমি আর সেদিন বলছি না, বলে ওর নাম এখন ছক্কা। আমাদের ওখানকার ছেলেরা মেয়েরা দেখলেই বলে ছক্কা যাচ্ছে, ছক্কা যাচ্ছে। কাসেম কালকে যে কথাটা বলেছে, বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে বলে আগুনে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দেবো। আর ওর বাপ নওশাদ আব্বাস রাজনীতি করতে বলে কত ছোট বড় কথা বলেছে, কত প্রতিবাদ করেছে। ওর বাপ ওকে কত নিষেধ করেছে। আমি তোমার বাপ বলছি, ওর বাপ বলেছে, আমি তোমার বাপ বলছি, দাদা হুজুরকে ছেড়ে অন্য রাস্তায় গেলে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও বাপের কথা শুনে নে, বাপের কথা না শুনে
আজকে ছক্কা আমডাঙ্গায় গিয়ে বলছে যদি মমতা ব্যানার্জি বলে আগুনে ঝাঁপ দিতে তাই দেবো, ও আগুনই ঝাঁপ দিয়ে দিয়েছে, আগুনই ঝাঁপ দিয়ে দিয়েছে। তো আমডাঙ্গার যারা ফুরফুরা শরীফকে ভালোবাসে, যারা নিজেকে নবীর উম্মত বলে দাবি করবে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করবে, তারা ও জব দেবে। কারণ আমরা সব সহ্য করব, আমরা সেরেকটাকে সহ্য করব না, আমরা সেরেক সহ্য করব না। সেই পথে ও পা দিয়ে দিয়েছে।